আমাদেরকে একটু দেখতে দেন, এই আমার ছেলে আমাকে দেখতে দেন। শেখ হাসিনার পতন না ঘটিয়ে, বাকশালের পতন না ঘটিয়ে আমরা আন্দোলন সংগ্রাম। বাংলাদেশের রাজনীতির সংকটময় সময়ে বিরোধী দল যখন কার্যত সাজানো নাটক আর বড় রাজনৈতিক দল বিএনপিকে দমনপীড়ন করে কোণঠাসা করে রাখা, সেই সময়ের রাজপথ কাঁপানো প্রতিবাদী কণ্ঠ নুরুল হক নূর আজ সংসদ সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি থেকে সরাসরি জাতীয় সংসদের আসন। নুরুল হক নূরের এই পথপরিক্রমা যেন কোনো সিনেমার গল্পকেও হার মানায়। অসংখ্য হামলা মামলা আর চড়াই উতরাই পেরিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৩ আসন থেকে বিজয়ী হয়েছেন তিনি। চরবিশ্বাস ইউনিয়নের গ্রাম এলাকা থেকে নূরের যাত্রা শুরু। বাবা ইদ্রিস হাওলাদারের চতুর্থ সন্তান নূর চরবিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেণী পর্যন্ত পড়ে পাড়ি জমান শহরে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ বছর পড়ার পর ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। তবে তার জীবনের মোড় ঘুরে যায় ২০১৮ সালে, যখন তিনি সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেন। সেই আন্দোলনের জোয়ারে ভর করে ২০১৯ সালে ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হয়ে দেশজুড়ে পরিচিতি লাভ করেন নূর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নুরুল হক নূরের রাজনীতি মানেই যেন রাজপথে রক্তের দাগ আর অসম সাহসী লড়াই। এ পর্যন্ত নূর অসংখ্যবার রাজনৈতিক হামলার শিকার হয়েছেন। এর মধ্যে ২০১৯ সালে ডাকসু ভবনে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের হামলা থেকে শুরু করে ২০২৫ সালের ২৯ আগস্ট জাতীয় পার্টির কার্যালয়ে অবস্থান কর্মসূচিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুরুতর আহত হওয়া, প্রতিটি ঘটনাই তাকে করেছে আরও ইস্পাত কঠিন। এমনকি হলফনামার তথ্যমতে তার বিরুদ্ধে এ পর্যন্ত ১৫টি মামলা হয়েছে। জেল, রিমান্ড বা হুমকি কোনো কিছুতেই দমে যাননি এই লড়াকু তরুণ। ব্যক্তিগত জীবনে ৩ সন্তানের জনক নূর। স্ত্রী মারিয়া আক্তার পেশায় স্কুল শিক্ষক। এই নারী অসংখ্য ঝড়ঝাপটার মাঝেও নূরের ছায়া হয়ে পাশে ছিলেন। গ্রামের সাধারণ জীবন থেকে উঠে আসা নূরের এই রাজনৈতিক উত্থান আজ সফলতার মুখ দেখেছে পটুয়াখালী ৩ আসনের মানুষের অকুণ্ঠ সমর্থনে। ২০২১ সালে গণ অধিকার পরিষদ গঠন এবং পরবর্তীতে এর সভাপতি নির্বাচিত হওয়া সবই ছিল নূরের রাজনৈতিক পরিপক্বতার প্রমাণ। ২০১৮ কোটা আন্দোলন থেকে ২০২৪-এর গণ অভ্যুত্থান, প্রতিটি গুরুত্বপূর্ণ বাঁকে নূর ছিলেন সামনের সারিতে। নূরের সহযোদ্ধারা ছিলেন জুলাই অভ্যুত্থানের সামনের সারির নেতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গলাচিপা ১০ মিনার মানুষ তার সেই ত্যাগের প্রতিদান দিয়েছেন ব্যালটের মাধ্যমে। নুরুল হক নূর এখন আর ছাত্র নেতা নন, তিনি এখন নীতি নির্ধারক। দুর্গম চরের সেই নূর আজ জাতীয় সংসদের আসনে বসে আইন প্রণয়নের অংশীদার। অসংখ্যবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা নূরের ওপর পটুয়াখালী সহ সারা দেশের তারুণ্যের প্রত্যাশা কতটুকু পূরণ হয় সেটি এখন দেখার বিষয়। তবে নূরের এই উত্থান বাংলাদেশের রাজনীতিতে তরুণদের জন্য এক নতুন আশার আলো হয়ে থাকবে। তৌফিকুল ইসলাম আশিক, ATN নিউজ।